আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ার সুবাদে আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল চলে আসলাম কত সুন্দর কচুরলতি নিয়ে। পুঁই শাক আছে, এখন কাটিয়া বেচা শুরু করি। পুরা ভিডিওর তা গালার গল্পন তো আপনারা দেখবেন, সঙ্গে থাকবেন। এখন শুরু করি কাটা বাছা। অনেকগুলো কচুরলতি, অনেকগুলো আনছি, মানুষও বেশি। মানুষ রাইয়ান হতে 5 জন। হ্যাঁ, রাইয়ানও খায় তো কচুরলতি। রেনা খায়। হ্যাঁ, অসুস্থ থাকলে কচুরলতি গুলো বেঁচে নেই। একদম পুষ্টিকর খাবার আজকে। শাক, পুঁই শাক, কচুরলতি। কেনা নতি ভালো না তো। আপা খান না কচুরলতি? খায়। খান। হ্যাঁ, সবই খাই। ভালো না। কেনা কচুরলতি আর এগুলো অনেক পার্থক্য। কেনা গিলা আশ্বাস। সার দিয়ে আবাদ করে দিলেন তো। আমি কুড়ে আনছি। পুরানো কচুরলতি না? হ্যাঁ, সুবেরির বাগান থেকে কুড়ে আনছি। এগুলা সুবেরি বাগানে তো আর সার নাই। খুব সুন্দর। মরিচ পেঁয়াজ আগে কেটে নেই, এটাই পরে কাটা জুলুম হয়ে যায়। এই কাঁচা মরিচের কেজি 400 টাকা। 400 টাকা কেজি হুম। হয়েছে। কাঁচা মরিচ খাওয়া বাদ দিয়ে শুকনা মরিচ খাওয়া লাগবো। ভালো লাগে না, খাবার হলো না। না, কাঁচা মরিচের দাম বেশি হলো কাঁচাই খাওয়া লাগবে, কারণ কাঁচার মধ্যে ভিটামিন আছে, পুষ্টি আছে না? আমার হ্যাঁ, কাঁচাই ভালো। দাম একটু বেশি হলে কি করা যাবে? পরে হাতে খাবো টেহা খাবো কালকে টেহা কি ইচ্ছা হলো আমি কি কই কালকে টেহা কি ইচ্ছা তোরা 3 জনে বসে পড়ছো কচুরলতি, দেখি কতক্ষণ লাগে। এটি বাঁচতে একটু সময় লাগে। এই তো স্বাদ বেশি, কিন্তু কাটাও বেশি, ইলিশের মতো। ছোট মাছেরও স্বাদ বেশি, কাটতেও হুম। সময় লাগে বেশি। মাছ আছে? রাইয়ান ডাকতেছে দাদা। নামা যাবো না, তুমি এখনই কি অবস্থা রে? তুমি এখনই নামবো। রাইয়ান ওই যে ওর দাদুক দেখছে এখানে, ওইখানে নামবে, মাছ ধরবে। আগে কচুরলতি গুলা পুরি মাছ দিয়ে ভালো করে রান্না করে নেই, তারপর বাহি গুলো পুঁটি মাছ। কালকে রাতে দেখলাম ছিলাম এগুলো না? দেখলেই তো বান না। কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, রসুন বাটা, নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়া,
একটু শুট মরিচের গুঁড়া দিই না, এতে জাল কম হবে। ভালো করে মাখে নেই, আন্দুনি বাটা দিয়ে দিই। তেল খাঁটি সরিষার তেল না? হ্যাঁ, উন্নতি বাজারে কিনতে পাওয়া যায়, এগুলো আশা আসালে ভালো লাগে না স্বাদ দেওয়া। আর এগুলো কুড়ে আনছি, এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়, খাইতে কি সুন্দর মোমের মতন। এটার মজা বেশি, শক্তি দিয়ে আরো মজা বেশি লাগে, মাছ দিয়েও ভালো লাগে। প্রতিদিন শক্তি দিয়ে খাই, আজকে মাছ দিয়ে খাম। কালকে বিকেলে চুলের পাড়টা চুলে শুধু নেপছি তো সন্ধ্যের সময়, খুব ভালো হয়েছে। এগুলো চুলে ঘন ঘন নেপা লাগে। হয়ে গেছে তরকারি। চুলে ফুটে গেছে, পানি রাখলে কে? নুন বেশি হয়েছে, দুটো পুঁই শাক দিছি আর জল দিছি। হোক, চলো। একদিনের ভুল হয়। ছোট মাছ আলু দিয়ে চটচটি করবো। এই যে আলুগুলো দিয়ে দিই। পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ, রসুন বাটা দিলাম, নুন দিলাম, হলুদের গুঁড়া, সর্ষের তেল দিই,
যত মাছই কর সাগরের মাছ আর এই নদীর ছোট মাছ এই দুইটাই স্বাদ বেশি লাগে আর চাষ করা মাছ এটা ভালো লাগে না গন্ধ সবাই থেকে মাঝে মাঝে আমার চাষের মাছগুলো বেশি ভালো লাগে বললে মানে বিলের না বললে চাষের মাছ না ওটা বিলের হ্যাঁ। শাক আনলাম পুঁইশাক হ্যাঁ পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিলে নুন দিয়ে দিবেন হলুদের দিয়ে দিবেন রসুন বাটা শাকগুলো দিয়ে দিবেন পুঁই শাকের তরকারি হয়ে গেছে কয় কেজি 5 কেজি হ্যাঁ দেখ মানি কতগুলো মাছ পুঁটি মাছ পাওয়া গেছে না মাছটা ধুয়ে রাখি না ওই যে জালখান আমার জালখান ধরিয়া কত সুন্দর বগাটা মাছ ধরতেছে এই বকগুলা আগে অনেক দেখা যেত এখন দেখাই যায় না এখন অনেক কম
দুপুরবেলা ভাত খাই। আমি আবার 2 দিন তরকারি খাইলাম, ভাত খাইলাম না। আজকে আবার লাল চাউল আছে তো, আজকে খাওয়া যাবে। এখন এই কচুর লতি তো আমি খাইতে পারি না, এটাই তো মুখে ধরে, তো তারপর একটু নিলাম আর কি। কচুর লতি কিন্তু একটা ভালো তরকারি, ফাইবারে ভরপুর। মানে কি বলে ফাইবার, নাকি কেন? ফাইবার মানে আবরণ যেটা বেশি থাকে। ফাইবার মানে যেগুলা কাজ করো ফাইবার, এগুলা ফাইবার। হ্যাঁ, বিসমিল্লাহ। মানে আবরণ যে জিনিসগুলা, যেমন চালের উপরে আবরণ থাকে, আমের উপরে আবরণ, এই আবরণগুলো হলো ফাইবার। আর এই ফাইবারটা আমাদের মানুষের জীবনে অনেকটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। হয়েছে ভালোই লাগে, কিন্তু মুখে ধরবে কচুর লতি। মা আবার লবণ বেশি দিছে, পরে আবার একটু পানি বেশি দিছে। এই যে মাছ, নদীর মাছ দিয়ে খাওয়ার শান্তি আলাদা। হেই মজা। এটা তো আলু দিছে, আলুটা তো ক্ষতিকর। কিছুই হইব না, তুমি না খাইতে চাইছো চচ্চড়ি। এতে আলু খাওয়া দাওয়া ঠিক না। আলু খেলে, চচ্চড়ি খাওয়াই না। আলু খেলে ফ্যাট বাড়ে, মানে পেটের ভুঁড়ি বাড়ে। আলু তো বেশি, আলু দিলে আবার মজা লাগে, কিন্তু আলু খেলে পেটের ভুঁড়ি বাড়ে। টেস্ট আছে। এই ট্যাংনা মাছ, এটাতে কি স্বাদ, প্রচুর স্বাদের মাছ। বাজারে গেলে এই ছোট মাছ দেখে মন মানে না, বাজারে তো ছোট মাছ নিয়ে আসি। আমার কাছে এই ছোট মাছটা শীতকালে বেশি মজা লাগে। পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়ি করলে মজা লাগে, খুব মজা। এই যে এটা পুঁই শাক না, এটা আবার ঝোল রাখছে। ওই যে কটা পুঁই শাকও মিশাল দিছি, লবণ বেশি হয়েছিল দেখে। লবণ একটু কমাই দেওয়া লাগে। লবণ বেশি খাওয়া ঠিক না। লবণ বেশি হলে ইয়ে করা যায় না, তবে কম হলে তা নিয়ে খাওয়া যায়। সেটাই। বুঝলি না? তুমি কচু খায় না, তুমি হ্যাঁ ওগুলো খাও। কচুর সমস্যা আছে, তুমি খায় না। আপা কই খাবেন না? আজকে আমিও লাল চাউলের ভাত নিয়েছি। তুমি লাল চালে ভাত নিচ্ছ না? রান্নাই করছি বেশি করে, সবাই মিলে খাবো আজকে। এই তরকারিটা ভালো হয়েছে না? আলুর তরকারিটা খুব মজা। খুব মজা হয়েছে আলুর তরকারিটা। এই এই মাছের চচ্চড়ি দিয়ে কাঁচামরিচ দিয়ে করলেই বেশি মজা লাগে। কাঁচা মরিচ আলু না দিলে মজা হয় না। মজা হয় না। আবার আসেন আসেন, খায় নেন। মা তো ঘুমাইছে, মা খাবো বেলা 3টের সময়। আজকে খাওয়া দাওয়া একদম কারেক্ট টাইম হয়েছে না? একটা কত বাজে? 1টা 10 বাজে। আজকে টাইম মতো খাওয়া দাওয়া হয়েছে। মাঝে মাঝে আঙ্গ করি খাওয়া দাওয়া বেলা 4টের সময় যায়, মাঝে মাঝে হয় না? সকালে নাস্তা করলে তাড়াতাড়ি হয়, হুম। রান্না বান্না শেষ হয়। সকালে যদি ভাত খাওয়ায় তাহলে সকালে ভাত খাওয়া ঠিক না আসলে। মনে করেন যে দেখেন, দুপুরে ভাত খাইলেন, পরের দিন আবার দুপুরে খাবেন, তাহলে একটা রোজা হয়ে গেল। তার মানে আপনার শরীর ভালো থাকলো। আমার রোজা থাকাই ভালো। হ্যাঁ দুপুরবেলা ভাত খেলাম, পরের দিন দুপুরবেলা খাবো। হ্যাঁ, এটাই। করবো আর কি। শ্রাবণ মাসে বৃষ্টির জন্য ঘর থেকে বের হওয়া যায় না। আর রোদ এখন দেখেন কি অবস্থা, কি রোদ। শ্রাবণ মাসে নাকি এত রোদ ওঠে। আকাশে মেঘের কোনো লক্ষণ নাই। নাজবেন লেবুগুলো কি ওপরে? লেবু না হয় একটা পুরোটা দেখতেছে। সুন্দর মাছ পাইছে খালা। হ্যাঁ, অনেক মাছ। এগুলাই যে ভাদ্র মাস আসতেছে না, শুট কি করবে দেওয়া লাগে, অনেক ফুটি। এই যে এখন হলো মাছের দিন,
পুঁটি মাছ। ভাদ্র মাস মানে শ্রাবণ ভাদ্র মাসে ওই প্রচণ্ড রোদে মাছ আর কি বেশি পাওয়া যায়। আর এই মাছগুলো আগে আমরা শুটকি করে রাখতাম। আগে মাছ ছিল প্রচুর, এখন আবার মাছ কম। আগে এত মাছ ছিল যে 5 কেজি 7 কেজি 10 কেজি পর্যন্ত শুটকি শুকাইতাম আমরা। আর এখন ওই যে এই রাস্তাটা হওয়ার পর বিলের মাছগুলো আসতে পারে না, আর বিলটাও নষ্ট হয়ে গেছে আমাদের এখানকার, যার ফলে আর দেশি মাছ নাই অতটা। যে 2 সাইডে দেখা যায় হলো নদী। মাশাল্লাহ দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ হইলো। আর এখন গ্রামে মাছ বেশি খাওয়া হবে, এখন বলে লাভ নাই, কারণ মাছ প্রচুর পাওয়া যাইতেছে দেশি মাছ। আমরা এখন দেশি মাছটাই বেশি কিনবো আর খাবো গ্রামের মানুষ। আর কাঁচা শাকসবজির একটু দাম বেশি, আমরা কাঁচা শাকসবজিটা একটু কমই খাবো। অনেকে আমাকে বলেন, অনেকে আমার চ্যানেলে কমেন্ট করে বলেন যে এত মাছ খান আপনারা। 1 কেজি বেগুনের দাম 65 টাকা, আর একটা চাল কুমড়ার দাম হলো আপনার প্রায় 60-70 টাকা। তো ওর চাইতে আপনার 1 পোয়া মাছের দাম কত? 50 টাকা 40 টাকা। তো মাছ খাওয়া ভালো না? এই হলো অবস্থা। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকেন, দোয়া করেন একটু যাতে বৃষ্টি হয়, বৃষ্টির দরকার। আল্লাহ হাফেজ।